এই জন্য যে এই মূর্তির জন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে, আগুনের মধ্যে ফেলানো হয়েছে, পুরুক নাই না পুরুক, কিন্তু তাকে তো আগুনের মধ্যে ফেলানো হয়েছে, ঠিক না বেঠিক? অগ্নি পরীক্ষা তার হয়েছে, এই অগ্নি পরীক্ষায় তিনি কামিয়াব হয়েছেন। তার জন্য আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে তিনি কামিয়াব হয়েছেন। আর আমরা আল্লাহর জন্য সেই মূর্তির পূজা মণ্ডপে যা বাদ দিতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের সকলকে নিজেদেরকে সেই কাজ থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের ইসলামে এই ধরনের কোন নাই যে আমাদের কারণে মূর্তির কোনো ক্ষতি হোক। তাদের কাজ তারা করবে, কিন্তু আমরা তাদেরকে উৎসাহিত করব না। আমরা সেখানে যাই তাদের এই পুজো মণ্ডপ আমরা ই করবো না, আমরা সেখানে উদ্বোধন করবো না, সেই পুজো মণ্ডপকে আমরা জানাবো না, কিন্তু তাদের ওই মূর্তির কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না। এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। কথা বুঝছেন কিনা? এই জন্য আমরা তাদের কোনো ক্ষতি করব না, আর এবং তাদেরকে উৎসাহ দিব না, বা আমরা সেখানে যাই তাদের এই প্রোগ্রামকে আমরা কি করব না, সফল করব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. الحمد لله. আল্লাহ পাক, আল্লাহ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে দুনিয়া পাঠিয়েছেন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট প্রাণী বানিয়ে দুনিয়া পাঠাতে পারতেন। আমাদেরকে তিনি নিকৃষ্ট প্রাণী হিসেবে দুনিয়া পাঠাতে পারতেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ আপিল করে নাই, দরখাস্ত করে নাই যে আল্লাহ আমাদেরকে নিকৃষ্ট প্রাণী না বানিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত বানান। তিনি দয়া করে বা মহব্বত করে ভালোবেসে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাতের মর্যাদা দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অফুরন্ত করুণা যে রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য যে কোনো নবীর উম্মত হিসেবে দুনিয়া পাঠাতো, এই নবীর যে উম্মতের যে দাম, এই দাম কিন্তু আমাদের হতো না। এই জন্য এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমাদেরকে নবী না বানায় যদি আখেরি জামানার নবীর উম্মত বানাতেন আমরা বেশি ধন্য হতাম।
আল্লাহ পাক আমাদেরকে বিনা আপিলে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন। আবার শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। শুধু তার উম্মত বানাই তিনি ক্ষান্ত হন নাই, তিনি আমাদেরকে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু বিভিন্ন জাতির মধ্যে আমাদেরকে পাঠাতে পারতেন। আমাদেরকে তা না পাঠিয়ে মুসলমানের ঘরে পাঠিয়ে ইমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন, যে ইমানের চাহিদায় আমরা এই মসজিদে নামাজের জন্য হাজির হয়েছি। তো এই ইমানের মতো দৌলত কাল কিয়ামতের দিন এই ইমানের উপরে মানুষের ফয়সালা হবে। যার ইমান থাকবে সে জান্নাতি, আর যার ইমান থাকবে না সে জাহান্নামী। এই জন্য ইমানদারের ঘরে পাঠায়া ইমান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আমি কালামে পাকের মধ্যে সূরা আম্বিয়া থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সৎ পথ দেখিয়েছি। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিদায়াত দান করেছি। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঠিক পথের উপরে রেখেছি। মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন, এবং তার ব্যাপারে আমি পূর্বেই জ্ঞাত ছিলাম, তার ব্যাপারে আমার সবকিছু জানা, তার ব্যাপারে আমার কোনো জিনিসই অজানা নাই। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লিআবিহি তার পিতাকে বললেন, অকওমিহি এবং তার স্বজাতি তার কওমদেরকে বললেন, তার আত্মীয় স্বজন আপনজনদেরকে যখন তিনি বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এটা কি জিনিস, কিসের উপাসনা আপনারা করতেছেন, দীর্ঘদিন ধরে আপনারা কিসের উপাসনা করতেছেন, এটা আমার জানতে মনের ইচ্ছা হয়। আমি জানতে চাই আপনারা দীর্ঘদিন ধরে কিসের উপাসনা করে আসতেছেন, কিসের পূজা করে আসতেছেন। তখন তারা বলল, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম, তখন তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, তারা বলল এগুলো আমরা যে জিনিসের উপাসনা করতেছি, পূজা করতেছি, এটা আর কিছু নয়, এটা আমাদের পূর্বপুরুষরা করেছে, তাদেরকে করতে দেখেছি তাই আমরা করতেছি, এছাড়া আমাদের কাছে আর দ্বিতীয় কোনো প্রমাণ নাই, দ্বিতীয় কোনো দলিল নাই, দ্বিতীয় কোনো প্রমাণ নাই যে আমাদের এই উপাসনা করার আর দ্বিতীয় কোনো দলিল নাই। এটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এই ইলাহা তাদের পূজা করে আসতেছি, যা আমাদের পূর্বপুরুষরা করেছে, তাদেরকে করতে দেখেই আমরা করতেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেয়ে বললেন, নিশ্চয়ই আপনারা এবং আপনাদের পূর্বপুরুষ যারা এই মূর্তির উপাসনা করেছে, নিশ্চয়ই আপনারা যারা এই পূর্বপুরুষ এবং আপনারা যারা এই মূর্তির উপাসনা করতেছেন, অবশ্যই অবশ্যই আপনারা গুমরাহের উপরে রয়েছেন, আপনারা পথভ্রষ্টতার উপরে আপনাদের জীবন অতিবাহিত করতেছেন, আপনাদের পূর্বপুরুষরা পথভ্রষ্টতার উপরে জীবন অতিবাহিত করে চলে গেছে, এবং আপনারাও ভ্রষ্টতার উপরে, গুমরাহির উপরে আপনাদের জীবনকে পরিচালনা করতেছেন। এই কথা শুনে সবাই অবাক হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা বলল যে, ক্বালু আজিতানা বিল হক, তাহলে তুমি কি কোন সত্য ধর্ম নিয়ে এসেছো? আম আনতা মিনাল লাইবিন, না তুমি আমাদের সঙ্গে উপহাস করতেছো,
আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছ, না তোমার কোন সত্য কোন ধর্ম তুমি নিয়ে এসেছো? তারা জানতে চাইল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানাই দিলেন যে তোমাদের রব এবং আসমান আর জমিনের রব, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছে তোমাদের রব। আসল রবকে বাদ দিয়ে তোমরা অন্য কোন জিনিসের উপাসনা করতেছো। ক্বালা বাল রাব্বুকুম, বরং তোমাদের রব হচ্ছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনের রব। ফাতারাহুন্না, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সারা মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছে তোমাদের রব। তোমরা যার উপাসনা করতেছো, তোমরা যার পূজা করতেছো, এটা তোমাদের আসল কোন রব না। এটা তোমরা গুমরাহের উপরে, তোমাদের পথভ্রষ্টতার উপরে তোমরা চলতেছো। কে বলতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানাই দিলেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি হচ্ছে তার পক্ষ থেকে, সেই রবের পক্ষ থেকে তোমাদেরকে সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ আমাকে পাঠাইছে যে আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, তার সাক্ষী হিসেবে আল্লাহ আমাকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। তার সাক্ষী হিসেবে আল্লাহ আমাকে পাঠাইছেন। অর্থাৎ আমি সেই কথারই সাক্ষী দিচ্ছি যে আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছে তোমাদের রব, এছাড়া তোমাদের দ্বিতীয় কোন রব নাই। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম করে বললেন, আল্লাহর শপথ করে তিনি বললেন, তোমাদের এই সনমগুলো, তোমাদের এই মূর্তির ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত ফয়সালা নিব। যখন তোমরা এই মূর্তিগুলোকে ফেলে তোমরা অন্যদিকে মনোনিবেশ করবে, অন্যদিকে যাইবে, তখন আমি এর ব্যাপারে একটা ফয়সালা করে ফেলব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কসম করে এই সিদ্ধান্ত নিলেন যে এইগুলোর একটা ফয়সালা আমি করব, এর একটা মূলোৎপাটনের ব্যবস্থা আমি করব। যখন তারা তাদের এই সমস্ত মূর্তির পূজা থেকে যখন তারা নীরবে চলে গেল, যখন তারা মূর্তি পূজা থেকে তারা যখন এই মূর্তি পূজা ছেড়ে চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, ফাজআলাহুম জুযাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন, ইল্লা কাবীরা, কিন্তু তাদের যে বড় মূর্তিটা ছিল সেই বড় মূর্তিটাকে তিনি অবশিষ্ট রেখে বাকিগুলো সবগুলোকে তিনি চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি এটাকে অবশিষ্ট রাখলেন, এটাকে বাকি রাখলেন, এটাকে না ভাঙলে তিনি এভাবে রেখে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা তার কাছেই আবার ফিরে আসে। যারা আসে তার কাছে ফিরে আসে, দেখে যে বড় মূর্তিটার কোনো কিছু ক্ষতি হয় নাই, আর সবগুলো কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তারা যখন আসলো, এসে দেখে যে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আর বড়টা অবশিষ্ট রয়েছে। তখন তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের ইলাহর সাথে এই আচরণ করলো? ক্বালু, তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহর সাথে, আমাদের প্রভুর সাথে কে এটা এ ধরনের আচরণ করলো? ইন্নাহু লামিনাল যালিমিন, নিশ্চয়ই সে কোনো একজন জালেম হবে। জালেম ছাড়া আমাদের ইলাহর সঙ্গে এই ধরনের আচরণ কেউ করতে পারে না। এই ধারণা পোষণ করে তারা বলল, কে এই আচরণ করতে পারে? এর মধ্যে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম
ক্বালু লাহু ইব্রাহিম, তাদের মধ্যে কয়েকজন যুবক এক বাক্যে বলে ফেললো, সবাই বলে ফেললো যে এই কাজ একমাত্র এক যুবকই করতে পারে, যেই যুবক কোনোদিন আমাদের এই মূর্তিকে পছন্দ করে না, আমাদের এই মূর্তি পূজাকে তিনি পছন্দ করে না, যিনি এই মূর্তি পূজা করার জন্য, মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য নিজের পিতার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। নিজের পিতা যখন এই মূর্তি বানিয়ে যখন বাজারে বিক্রি করে, এগুলো যখন তার জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছিল, তখন থেকে তার পিতার সঙ্গে তার বিরোধ, তখন থেকে তার পিতার সঙ্গে তার দ্বন্দ্ব হয়েছে। পিতার কাছে বলল, এটা কোনো মূর্তি, এটা কোনো ইলাহ হতে পারে না, যে ইলাহ নিজের হাতে তৈরি করে আবার নিজেরা তার পায়ের উপরে সিজদা করে, এটা কোনো আসল মূর্তি হতে পারে না, এটা কোনো আসল ইলাহ হতে পারে না। পিতার সঙ্গে যখন দ্বন্দ্ব হয়েছিল, পিতা এক পর্যায়ে বিভিন্ন ভাবে তাকে জব্দ করার চেষ্টা করলো। যখন তিনি পারল না, তখন তিনি বললেন, লাআরজুমান্নাকা, আমি তোমাকে রজম মেরে, তোমাকে পাথর মেরে শেষ করে দিব। যদি তুমি আমার এই মূর্তির বিরোধিতা করো, তাহলে তোমাকে আমি পাথর মেরে রজম দিয়ে তোমাকে আমি শেষ করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই রজম মারার কথাকে তিনিও সেই রজম মেরে তাকে নিঃশেষ করে দিবে, সেই কথাকে তিনি ভ্রুক্ষেপ না করে সারা জীবন যে এক আল্লাহর ইলাহর দাওয়াত নিয়ে তিনি এসেছিলেন, এক আল্লাহর দাওয়াতে তিনি মশগুল ছিলেন, এবং তিনি এই মূর্তিকে অপছন্দ করে আসতেন। যারা এই মূর্তির পূজা করতেন তাদেরকে তিনি অপছন্দ করে আসতেন। এই জন্য সমস্ত যুবকরা এক বাক্যেই বলল, এই মূর্তির সমালোচনা একমাত্র একটা যুবকই করে, ক্বালু লাহু ইব্রাহিম, তার নাম আমরা শুনতে পেরেছি, তার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া এই মূর্তির সমালোচনা আর দ্বিতীয় কাউকে করতে শুনি নাই। এই মূর্তি চূর্ণ বিচূর্ণ মূর্তির সঙ্গে আচরণ যদি কেউ করে থাকে, ওই ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই, ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মূর্তি পূজার জন্য যখন কাফেররা তাকে ডাকতে লাগলো, চলো আমাদের উৎসবে যাই, আমাদের উৎসবে যাই। হযরত ইব্রাহিম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ। তিনি অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি এখানে একটা রূপক অর্থ ব্যবহার করলেন। শারীরিক অসুস্থ না, তিনি ছিলেন মানসিক অসুস্থ, যে কিভাবে এই সমাজ থেকে এই মূর্তির পূজা উঠায় দেয়া যায়, এক আল্লাহর দাসত্ব কিভাবে মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকা যায়, এই নিয়ে তিনি ফিকির করতেন। তিনি এই জন্য বলেছিলেন, আমি অসুস্থ, আমি যাব না, তোমরা যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দাওয়াত করে নিতে পারে নাই, আর আমরা বিনা দাওয়াতে সেখানে চলে যাই, ঠিক না বেঠিক? আমরা বিনা দাওয়াতে চলে যাই। আমাদের যুবকরা সেখানে না গেলে ওই পূজা মণ্ডপ কেমন যেন উদ্বোধন হয় না, ঠিক না বেঠিক? আমাদের যুবতীরা না গেলে ওই পুজো মণ্ডপ কেমন যেন মজে না, জমে না, ঠিক না বেঠিক? তারা তো আমাদের মেয়ে, তারা আমাদের বোন, তারা আমাদের সন্তান, ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে দিলেন যে আমি অসুস্থ, আমি যাব না। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন তারা বলল, এই কাজ একমাত্র ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না, তখন সমস্ত নেতারা বলল, ক্বালু ফাতু বিহি আলা আইনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা বলল, তাহলে ক্ষমতা যখন আমাদের হাতে, সব কিছু আমাদের হাতে, এক ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য আমরা একজনই যথেষ্ট। তার মধ্যে তাছাড়া আমাদের সমস্ত লিডাররা এখানে উপস্থিত আমাদের এলার সঙ্গে এই ধরনের আচরণ করবে, আর সেই জীবিত থাকবে, এটা হতে পারে না। সমস্ত লিডাররা বলে দিল, তাড়াতাড়ি তাকে ধরে না আনো, মানুষের সম্মুখে তার বিচার করা হবে, যে আর জীবনে কোনোদিন কোন মানুষ যাতে এই ধরনের আচরণ না করে। সারা পৃথিবীর মানুষে দেখবে আর বুঝবে যে ইব্রাহিমের সঙ্গে কি আচরণ করা হয়েছে।
আর কোনোদিন কেউ দুঃসাহস না করতে পারে আমাদের মুক্তির ব্যাপারে। তারা সিদ্ধান্ত দিল তাকে ধরে আনো, মানুষের সম্মুখে তার বিচার করা হবে, আর মানুষে দেখে ইতিহাস গড়ে রাখবে কিয়ামত পর্যন্ত, যাতে আর এই ধরনের কেউ আচরণ না করতে পারে। ক্বালু আনতা ফাআলতা হাযা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিতে দেরি, ধরে আনতে দেরি হয় নাই। যখন তাদের কাছে সব ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, সব ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা তাদের হাতে, যখন তারা এটাকে নির্দেশ করেছে, তখন আর কারোর দেরি হয় নাই, ধরে আনা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিজ্ঞেস করা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহর সঙ্গে এই আচরণ তুমি করেছো? ক্বালা বাল ফাআলাহু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ না কোনো কিছু বললেন না, তিনি এক কথা বলে দিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, বরং তাদের যে বড় রয়েছে, বড়টা অবশিষ্ট রয়েছে, সেই করেছে। কারণ তার সামনে করা হয়েছে, অথবা সে নিজেই অবশিষ্ট থাকলো কিভাবে সে যদি না করে। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ না কোনো কিছু না বলে দিলেন যে বরং তার বড়দার কাছে আপনারা জিজ্ঞেস করেন, সেই করেছে অথবা তার সামনে করা হয়েছে, তার কাছে জিজ্ঞেস করেন। ফাসআলুহুম, আপনারা তার কাছেই জিজ্ঞেস করেন। ইন কুনতুম ফাইলিন, যদি আপনারা কিছু করতে চায়, ইন কানু ইয়ানতিকুন, সে যদি কথা বলতে পারে তাহলে সেই সঠিক জবাব দিবে, উত্তর দিয়ে দিবে, তার কাছেই আপনারা জিজ্ঞেস করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন আপনারা তার কাছেই জিজ্ঞেস করেন, তার সামনে করা হয়েছে অথবা সে করেছে, সেই বলতে পারবে, কারণ সেই তো সবকিছু দেখেছে, তার নিজের কাঁধে কুঠার এখনো ঝোলানো রয়েছে, সেই বলতে পারবে, তার কাছে জিজ্ঞেস করেন। তখন ইন কানু ইয়ানতিকুন ফারাজাউ ইলা আনফুসিহিম, এই কথা শুনে নেতারা তো মাথা নত হয়ে গেল। কে হয়ে গেল? মাথা নিচে হয়ে গেল, যে ইব্রাহিম বলেটা তো সঠিক কথা বলে, সে তো খারাপ কিছু বলতেছে না, আমরা এখন তার কাছে, মুফতির কাছে কিভাবে জিজ্ঞেস করবো, মুফতি তো কথা বলতে পারে না। তারা বলতেছে ফাকালু ইন্নাকুম আনতুমুল যালিমুন, তারা নিজেরা মাথা নত হয়ে নিজেরা বলছে যে আমরাই তো জুলুম করেছি। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সবার মাথা অবনত হয়ে গেল। লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তখন তারা বলল লাকাদ আলিমতা, হে ইব্রাহিম তুমি তো জানো, মা হাউলা ইয়ানতিকুন, এই মূর্তিরা কথা বলতে পারে না, তুমি কি আবার তাদের কাছে কথা বলতে বলতেছো? তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না, তুমি কি তাদের সঙ্গে আমাদের কথা বলতে বলতেছো কেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে আবার উত্তর দিলেন, ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়ে এমন জিনিসের ইবাদত কেন তোমরা করো? মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো উপকার করতে পারতেছে না এই মুহূর্তে। এমন একটি মুহূর্তে সে যদি সাক্ষী দিয়ে দেয় তো ঘটনা তো ফাঁস হয়ে যায়, ঘটনা কি হয়ে যায়, সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এমন একটা বিপদের সময় সে তোমাদের কোনো উপকার করতে পারতেছে না, এমন এক ইলাহর তোমরা কেন ইবাদত করো, কেন উপাসনা করো? ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো উপকার করতে পারতেছে না তোমাদের এই বিপদের সময়, তোমাদের এই কঠিন মুহূর্তে যে তোমাদের কোনো উপকার করতে পারতেছে না, আল্লাহকে বাদ দিয়ে কেন এমন ইলাহর ইবাদত তোমরা করো? ওয়ালা ইয়াদুররুকুম, এবং তোমাদের কোনো ক্ষতিও সে করতে পারে না, এমন ইলাহর কেন তোমরা ইবাদত করো? তখন আর তারা চুপ হয়ে গেল, আর ইব্রাহিমের সঙ্গে কথা বলার আর কোন স্কোপ পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। এখন ইব্রাহিমের কাছে কি জিজ্ঞেস করব? ইব্রাহিমের কাছে যা জিজ্ঞেস করি এমন ভাবে উত্তর দেয় যার কোনো জবাব নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের উপরে আমার ধিক্কার, এবং তোমরা যার উপাসনা করতেছো
এই মূর্তির উপরে আমার ধিক্কার। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা তোমরা করো, এই সব জিনিসের উপরে আমার ধিক্কার। আফালা তাকিলুন, তোমাদের মাথায় কি কোনো ভ্যালু নাই? তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি নাই? তোমরা নিজেরা বানায়া, নিজেরা হাত দিয়ে তৈরি করা, নিজেরা সেই মূর্তির উপরে, তার পায়ের উপরে তোমরা যে লুটিয়ে পড়তেছো, সিজদা করতেছো, এতটুকু সাধারণ জ্ঞান কি তোমাদের নাই? সে কিভাবে তোমাদের ইলাহ হতে পারে? কিভাবে তোমাদের উপকার করতে পারে? সে তার তো কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। কেন তার পায়ের উপরে তোমরা এভাবে মাথা লুটাই দিচ্ছ? তোমাদের সাধারণ জ্ঞান কি তোমাদের নাই? কমন সেন্স কি তোমাদের নাই যে নিজেরা তৈরি করে তার পায়ের উপরে তোমরা আবার লুটে পড়তেছো? আফালা তাকিলুন। এই কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তখন নেতারা সিদ্ধান্ত নিল আর তোমাদের কোনো জবাব নাই, একটাই মাত্র পথ বাকি আছে, যেটা হচ্ছে ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় দেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো পথ আমাদের সামনে খোলা নাই। ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য যা যা করার দরকার তারা বললো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নেতারা বলল যে একটাই পথ রয়েছে, ক্বালু হাররিকুহু, তাকে পোড়ায় মেরে ফেলতে হবে। কি করতে হবে? পোড়ায় মেরে ফেলতে হবে। ওয়ানসুরু আলিহাতাকুম, আর তাহলে আমাদের ইলাহকে তাহলে আমরা সাহায্য করতে পারবো। আমাদের ইলাহ যদি সাহায্য করতে চাই, তার একটাই মাত্র পথ হচ্ছে ইব্রাহিমকে পোড়ায় দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই একটাই মাত্র পথ রয়েছে, আর ছাড়া এর দ্বিতীয় কোনো পথ নাই। জনগণদেরকে বলে দিল, তাহলে তোমরা যদি এই কাজটা করতে পারো, তাহলে তোমাদের ইলাহ কি থাকবে? তোমাদের ইলাহ আর কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, সে নিরাপদ থাকবে, আর কোনোদিন তাকে কেউ ক্ষতি করবে না। ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় দেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। এখন সবাই মিলে কাষ্ঠ জোগাড় করে সবাই ইব্রাহিমকে পোড়ানোর জন্য যা যা করার দরকার সবকিছু তৈরি করলেন। তৈরি করার পর দীর্ঘ ঘটনা, লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা হাত পা বেঁধে যখন ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, এ আল্লাহর খলিল, তুমি আল্লাহর বন্ধু, তমাম তুমি আমার কাছে সাহায্য যাও। এই পড়ার সময় তোমার জীবন শেষ হয়ে যাবে, এখন আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করে আগুন থেকে তোমাকে বাঁচাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, তুমি আল্লাহর মাখলুক, আমি আল্লাহর মাখলুক, যে আল্লাহর জন্য আমি আগুনে পড়তেছি সেই আল্লাহ তো অন্ধ না, আমার সেই আল্লাহ তো দেখতেছেন। সেই আল্লাহ যদি আমাকে পোড়ায় খুশি হয়, আমি এক ইব্রাহিম কেন হাজার ইব্রাহিম মূর্তি আমি রাজি আছি। আমার কোনো কি নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো ভয় নাই। আমি আল্লাহর জন্যই, যদি আল্লাহ আমাকে পোড়ায় খুশি হয়, আমি আল্লাহর জন্য পড়তে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পোড়ার জন্য রেডি হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে তিনি যতদিন ওই আগুনের মধ্যে 40 দিন ছিলেন। কতদিন ছিলেন? 40 দিন আগুনের মধ্যে। 40 দিন থাকা অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে যে পৃথিবীতে সবথেকে আরামে, সবথেকে ভালো অবস্থায় আমি 40 দিন ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তার সমস্ত দড়িগুলো, রশিগুলো পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়ে যেও না যে ঠান্ডা হওয়ার কারণে আমার ইব্রাহিম কষ্ট পায়, আবার এমন গরম হয়ে যায় না যে গরম হওয়ার কারণে আমার ইব্রাহিম কষ্ট পায়। এমন ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য, যে শান্তির কথা জীবনে কোনোদিন সে কল্পনা করে নাই।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে সেই শান্তির কথা জানাই দিলেন, পৃথিবীতে আমি সবথেকে বেশি শান্তিতে ছিলাম যেদিন আমি ওই আগুনের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে আগুন থেকে বের হলেন। তো আগুন আল্লাহর কথা শুনে কি শুনে না বলেন? আগুন আল্লাহর কথা শুনে হযরত ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে গেলেন। এই জন্য যে মূর্তির জন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে, আগুনের মধ্যে ফেলানো হয়েছে, পুরুক নাই না পুরুক, কিন্তু তাকে তো আগুনের মধ্যে ফেলানো হয়েছে, ঠিক না বেঠিক? অগ্নি পরীক্ষা তার হয়েছে, এই অগ্নি পরীক্ষায় তিনি কামিয়াব হয়েছেন। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে তিনি কামিয়াব হয়েছেন। আর আমরা আল্লাহর জন্য সেই মূর্তির পূজা মণ্ডপে যা বাদ দিতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের সকলকে নিজেদেরকে সেই কাজ থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের ইসলামে এই ধরনের কোন নাই যে আমাদের কারণে মূর্তির কোনো ক্ষতি হোক। তাদের কাজ তারা করবে, কিন্তু আমরা তাদেরকে উৎসাহিত করব না। আমরা সেখানে যাই তাদের এই পুজো মণ্ডপ ই করবো না, আমরা সেখানে উদ্বোধন করবো না, সেই পুজো মণ্ডপকে আমরা জানাবো না, কিন্তু তাদের ওই মূর্তির কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না। এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। কথা বুঝছেন কিনা? এই জন্য আমরা তাদের কোনো ক্ষতি করব না, আর এবং তাদেরকে উৎসাহ দিব না, বা আমরা সেখানে যাই তাদের এই প্রোগ্রামকে আমরা কি করব না, সফল করব না। আল্লাহ পাক আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি হয়ে, তার গুণে গুণান্বিত হয়ে, তার মতো এই পরীক্ষায়, সমস্ত পরীক্ষায় আমাদেরকে কামিয়াব হয়ে, আল্লাহর খলিল হয়ে তিনি যেমন দিয়েছেন, আল্লাহর বন্ধু হয়ে যেন আমাদের সকলকে যা তৌফিক দান করে সে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।